আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন এনসিপি এবং জামাত ইসলাম সহ মোট 11টা দল ছিল, ওনারা জোটবদ্ধ। তবে ইসলামী আন্দোলন ওই চরমনায় পিসাবের ওনাদের দলটা আর কি ওনারা এখন নাই, ওনারা এই দল থেকে চলে গেছে। তো এখন হাসনাত আবদুল্লাহ যে প্রার্থিতা এটা আর কি বহাল আছে। হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল। কুমিল্লা 4 আসনে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। তার প্রার্থিতা বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির করা আপিল আবেদনটি নামঞ্জুর করা হয়েছে। শনিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আপিল শুনানিতে হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল রাখে কমিশন। এর আগে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন বিএনপির প্রার্থী। আপিল আবেদনে তিনি অভিযোগ করেন, হাসনাত আবদুল্লাহ তার নির্বাচনী ব্যয়ে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে প্রাপ্ত যে 30 লাখ টাকার কথা উল্লেখ করছেন সেটি একটি ভেগ বিষয়। তবে নির্বাচন কমিশনের আপিলের শুনানিতে এই অভিযোগটি গৃহীত হয়নি। ফলে হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে এবং তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। অপরদিকে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলেই রইল। তার বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে ঋণ খেলাফি সংক্রান্ত একটি আপিল আবেদন করা হয়েছিল। আপিল শুনানিতে হাসনাতের সেই আবেদনটি মঞ্জুর করা হয়। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।